কিছু ক্রিটিসিজম করব ফার্স্টে শুরু করি বা মেয়রকে দিয়ে। রাস্তায় যখন জ্যাম হয় না তখন আমাদের লাভটা কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগেই আমার এক ছোট ভাই আমাকে একটা ভিডিওতে ট্যাগ করছিল, ওর নাম তাশফিক আনোয়ার। ওর অনেকগুলো কমেন্টস আছে, ওগুলো পাতা দিয়ে না তেমন। তো যাই হোক, ওটা ছিল পানি উঠা নিয়ে। অ্যাজ উই ক্যান সি এখানে খুব সুন্দর একটা পোস্টার আছে। আই স্পেশালি এগ্রি উইথ এই যে লাস্টের পয়েন্টটা, বাট আমার পয়েন্টটা হচ্ছে খুবই সিম্পল। আসলে যদি আমরা রাস্তায় পানি কমাইতে চাই, এখানে অনেকগুলো স্টেপস আছে। স্টেপ নাম্বার 1 হবে হচ্ছে এই যে আমি যে চিপসটা খাচ্ছি, এটা আসলে আমাদের এখানে রাখতে হবে। এরপরে অলদো আই থ্যাঙ্ক দ্য মেয়র, একটু ওইদিকে দেখাই। কিছুদিন আগেই কিন্তু ঠিক এই জায়গাটাতে মেয়রের একটা পোস্টার ছিল তারেক রহমান যখন ব্যাক আসছে ওইটাকে নিয়ে। তো অনেস্টলি অনেকে ক্রিটিসাইজ করে কারেন্ট মেয়রকে, বাট আই অনেস্টলি অ্যাপ্রিসিয়েট হিম। উনি যে প্রজেক্টসগুলো হাতে নিছে ওগুলো আসলেই এক্সিলেন্ট অ্যান্ড উই নিড দ্যাম। উনি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, ড্রেনেজ নিয়ে, অনেক কিছু নিয়ে কিন্তু কাজ করতেছে। সো আজকে 4 জানুয়ারি 2026, আজকে কিন্তু পানি নাই, কমে গেছে। গতকালকেও অনেক পানি ছিল। এটা কি জোয়ারের জন্য বা ভাটার জন্য কমে গেছে কিনা আই এম নট শিওর। তো যাই হোক, আমি ছোটোখাটো কিছু ক্রিটিসিজম করব। ফার্স্টে শুরু করি আমাদের গভর্নমেন্ট বা মেয়রকে দিয়ে। ডিয়ার মেয়র, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ট্রাইং টু ডু অ্যান্ড আই অনেস্টলি অ্যাপ্রিসিয়েট হোয়াট ইউ আর ট্রাইং টু ডু। আসলে এই যে এখানে যে পানি আটকাইছিল বা কাতালগঞ্জে পানি আটকাইছিল, পাঁচলাইশে পানি আটকাইছিল, এটা কিন্তু বিকজ অফ আমরা যে আমাদের ড্রেনেজটাকে রিরাউট করতেছি ওই কারণে। আলহামদুলিল্লাহ এখন সিডিএ আগ্রাবাদে কিন্তু পানি উঠে না। যাই হোক, এই যে এই ব্যানারটা কিন্তু যখন পানি ছিল এখানে, এটা থাকার কথা ছিল এই স্পেসিফিক হয়তো এই লাইনে। আমরা হয়তো ট্রাফিকটাকে একদিকে করে দিতাম, জাস্ট একটা লেন চালু করে দিতাম, আর এটা থাকতো। তাহলে কিন্তু মানুষজন বুঝতো আচ্ছা যে না, আসলে কোনো না কোনো কাজের কারণে হচ্ছে। তো আমার এদিকে তো আসা যাওয়া হয়, এটা আমি নোটিস করতেছি আজকে। ইটস ফাইন। হ্যাঁ, আমাদের রিভ্যাম্প করতে আসলে সময়ের ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার আছে, আর সবার একসাথেই কাজ করতে হবে। ইনকনভিনিয়েন্স হয়, আর ইটস ফাইন। বাট এই যে একটা সুন্দর করে অ্যাপোলজির মেসেজটা, এটা তো মানুষের চোখে দেখতে হবে। এতক্ষণ তো মেয়রকে ক্রিটিসাইজ করলাম, এবার একটু নিজেদেরকে ক্রিটিসাইজ করি, মানে আমরা যারা সিটিজেন। এই যে এখানে পানিটা যে জমে আছে, এইটা তোর কোনো রাস্তা না। এখানে পাশে টেস্টি ট্রিট আছে, একটু টেস্টি ট্রিটটা দেখাই। আর ওই দিকে এখানে কিচেন এসি আছে, আরও হোটেল আছে, ডেকচি বাড়িও আছে পিছনে। তো এখানে দেখা যায়, বা এখানে একটা টঙের দোকানও আছে। আমরা হয়তো এখানে চা, সিগারেট, চিপস, বিস্কিট খাই। তো এই যে এই টাইপের প্লাস্টিকগুলা যখন আমরা জাস্ট কীভাবে ডিসকার্ড করে ফেলে দিই, বা ছোটো ছোটো প্লাস্টিক যখন আমরা ফেলে দিই, হয় কি হয় যে ওখানে একটা কিন্তু গ্রিল আছে। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু এখানে পানি যাওয়ার কথা। এই প্লাস্টিকগুলা, মাইক্রো প্লাস্টিক্সগুলা বা ওয়েস্টগুলো যায় ওই গ্রিলটাকে আটকাই ফেলে, পানি আর যাইতে পারে না। এটা তো আসলে মেয়রেরও দোষটা, সিটি কর্পোরেশনেরও দোষ না। দোষটা হচ্ছে যে কিন্তু কি আমাদের জেনারেল সিটিজেন্স যারা, তাদের। এখন হাউ ডু উই সলভ ইট? আসলে হ্যাঁ, আমি বলতেছি না আমাদের সিটি কর্পোরেশন ইজ পারফেক্ট বা হোয়াট এভার এজেন্সিজ, গভর্নমেন্ট এজেন্সি যারা, এগুলো পারফেক্ট। বাট আমাদেরও কিন্তু আসলে ছোটো ছোটো স্টেপস নেওয়ার ব্যাপার আছে। ঠিক আছে, আপনি চিপস খাবেন, বিস্কিট খাবেন, একটু হাঁটবেন, কোথাও না কোথাও দেখবেন এভাবে ফেলে দিতে পারতেছেন। এই যে এটাকে কিন্তু বলা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এটা তো হয় কি যে সামনে আপনার কারণে আসলে নালাগুলো ব্লক হবে না, কারণ নালাটা আসলে পানি নেওয়ার জন্য ডিজাইন। এরকম প্লাস্টিক যেগুলো আসলে আপনার ডিগ্রেড করে না, এটাকে বলে বায়োডিগ্রেডেবল বা ডিগ্রেডেবল, এটা ডিগ্রেড হয় না। সো হয়তো কাগজ তাড়াতাড়ি ডিগ্রেড হয়, প্লাস্টিকগুলো আসলে তাড়াতাড়ি ডিগ্রেড হয় না। এগুলো যে আসলে করে কি নালাটাকে ব্লক করে ফেলে। তা আমাদের 2 দিন পর পর এই প্রজেক্ট করো, ওই প্রজেক্ট করো, এগুলো করতে হয়। বিকজ নালায় প্লাস্টিক্স যেতে যেতে যেই সব ওয়েস্টগুলো আপনার পানির থ্রুতে যাওয়ার কথা না, ওগুলো যেতে যেতে নালাগুলোকে এই পরিমাণ ব্লক করে ফেলে যে আসলে পানি না উঠা ছাড়া কোনো অবস্থা হয় না। সো অবভিয়াসলি দ্য গভর্নমেন্ট, দ্য মেয়র, দ্য সিটি কর্পোরেশন হ্যাজ আ লট অফ থিংস টু ডু, আ লট অফ থিংস টু ইমপ্রুভ। বাট শুধু ওদেরকে রেসপন্সিবিলিটি, ওদেরকে দোষ দিয়ে কিন্তু আসলে লাভ নেই। দোষটা কিন্তু আমাদেরও আছে। আসলে আমরা যদি একটু বেটার সিটিজেন হই, এই যে জিনিসটা এখানে যে এরকম পকেটে রাখছিলাম, এখানে হয়তো আমি হুডি পরছি, এটার পকেট আছে, কিন্তু প্যান্টের পকেট থাকে। স্পেশালি আমাদের আপুদের তো এখন ব্যাগগুলো বিশাল বিশাল, এগুলোকে কি টোট ব্যাগ বলে আই গেস। সো টোট ব্যাগ থাকে। আর আমরা যারা স্টুডেন্টস আছে ছোটো ভাইরা, ছোটো বোনরা, ওদের স্কুল ব্যাগ, কলেজ ব্যাগ থাকে। ওখানে কিছুক্ষণের জন্য রাখলেন, নেক্সট টাইম যখনই যেখানে ডাস্টবিন পাবেন ওখানে যে ফেলে দিলেন। তাইলে হইলো কি, দেশটা ক্লিন থাকলো, ময়লাটা হইলো না, নালাটা ব্লক হইলো না, পানিটা উঠলো না। পানিটা যখন উঠে না তখন আমাদের লাভটা কি? রাস্তায় জ্যাম হয় না। রাস্তায় যখন জ্যাম হয় না তখন আমাদের লাভটা কি? আমরা আমাদের বিজনেসে, চাকরিতে, দাওয়াতে তাড়াতাড়ি পৌঁছাইতে পারি। আসলে কিন্তু দিন শেষে সবারই লাভ হয়। এই যে সব ছোটো ছোটো স্টেপসগুলো যদি আমরা নিয়ে আসলে আমরা একটা বেটার বাংলাদেশ করে তুলতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।